অনেক রাত্রিতে অনেক রাত্রি হয়ে গেছে। আজকে সারাদিন অনেক ব্যস্ত ছিলাম। শরীরটাও ভালো না। তারপরেও একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। কিছু বিষয় শেয়ার করার জন্য। সেটা হচ্ছে সমাজের সভ্য উচ্চ শিক্ষিত সন্তানদের জন্য। যাদেরকে বাবা-মা কষ্ট করে, সব বাবা-মাই চাকরিজীবী হয় না, সব বাবা-মাই সুশিক্ষায় শিক্ষিত হয় না। গ্রামের অর্ধ-পাড়াগাঁয়ের কৃষক বাবা সারাদিন মাঠে কাজ করে অনেক সন্তানদেরকে মানুষ করে একটু দিন শেষে একটু সুখের জন্য, একটু শান্তির জন্য। অনেক মায়ের হচ্ছে এমন হয় যে হাসব্যান্ড মারা গেছে বিধবা অবস্থায়। সে সন্তান রেখে মারা গেছে, সেই সন্তানকে লালন-পালন করতেছে, সেই সন্তানকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতেছে একটু শান্তির জন্য। যে তার যেন ভবিষ্যৎটা সুন্দর হয়। তো সেইসব সন্তানদের উদ্দেশ্যে কিছু কথা যে সেই সন্তানরা যখন বিয়ে করে, তাদের সংসার হয়ে যায়, তারা প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন এই সব সন্তানের কথা বলতেছি না, কিছু সন্তানের কথা বলতেছি যে সমাজের কুলাঙ্গাররা তাদের সব সম্পর্ক ঠিক রাখে। আত্মীয়-স্বজন পাতানো, সম্পর্ক পাতানো, আত্মীয়, মেয়ে-ছেলে আমি উভয়কে নিয়েই বলতেছি। আমি শুধু ছেলেদেরকেই বলতেছি না। তাদের সব সম্পর্ক ঠিক রাখে। শুধু ভুলে যায় ওই যে যার যে মানে যেই মেরুদণ্ডটা তাদেরকে এত দূর পর্যন্ত নিয়ে গেছে শক্ত করে, যার উপর ভর করে সে তার ভবিষ্যৎটা সুন্দর করেছে, সবকিছু গুছিয়ে নিয়েছে। সে শান্তিতে থাকতে পারতেছে, বউ-বাচ্চা নিয়ে খাইতে পারতেছে, সেই মানুষটাকেই ভুলে যায়। মানে সেই মানে শিকড়, যে মূল শিকড়টা, সেই শিকড়টাকে ভুলে যায়। একটা মা কত কষ্ট করে একটা সন্তান পেটে ধারণ করে। আমি মানুষ করার কথা বলতেই চাই না, মুখেই নিয়ে আসতে চাই না। একটা মা ১০ মাস ১০ দিন যখন একটা সন্তান গর্ভধারণ করে, এই যন্ত্রণাটা তো ভোলা যায় না। আমি সব মায়ের কথাও বলছি না। এমন কিছু মা আছে অনেক খারাপ। কিন্তু মা খারাপ ঠিক আছে। মা খারাপ হলেও মা তো গর্ভে ধারণ করেছে, পৃথিবীর আলো বাতাস দেখিয়েছে, ঠিক আছে। কিন্তু এই যে ঘটনাটা ঘটছে, এই ঘটনাটা কি মানবিক? মানে এই ঘটনাটা ২ দিন হয়তো নিউজ ফিডে ঘুরবে, মানুষ এটা নিয়ে আফসোস করবে, হায়-হুতাশ করবে, খারাপ বলবে। কিন্তু ৩য় দিন কিন্তু ২য় দিনও বলবে, ৩য় দিন কিন্তু তার সন্তান, সেই কুলাঙ্গার সন্তানরা, যে বুয়েটের একজন শিক্ষক, একজন কানাডা প্রবাসী, আরেকজন উচ্চপদস্থ কর্মকর্তা, মেয়ে নিজ ফ্ল্যাটেই ছিল। তো সবাই মিলে একটা টাকা দিয়ে, একটা কাজের লোক রেখে দিয়ে, বা একটা যদি এতই যদি বোঝা হয়েছিল মা, তাদেরকে বৃদ্ধাশ্রম, এতগুলা বৃদ্ধাশ্রম ঢাকা শহরে, মিরপুরে, আশেপাশে, বনানীতে, তারপরে আমার জানা মতে মোহাম্মদপুরে ওইদিক দিয়ে অনেক হচ্ছে বৃদ্ধাশ্রম আছে। তো যেহেতু এতই লজ্জা করে মায়ের পরিচয় দিতে, মাকে দেখভাল করতে, মায়ের যত্ন করতে। তো এই যে বড় সোসাইটিতে যিনি বুয়েটের শিক্ষক, তার তো অনেক নামি দামি মানুষের সাথে উঠা বসা, অনেক হাই সোসাইটির লোকদের সঙ্গে উঠা বসা। কানাডায় যিনি বসবাস করেন, তারও নিশ্চয়ই এরকম অনেক কিছু আছে। তো মাকে একটা বৃদ্ধাশ্রমে রেখে আসতো। যেমন আমার আব্বা মারা যাওয়ার পরে আমার ২ ভাইও এরকম কুলঙ্গার, যার কারণে এই জিনিসটা আমার বেশি লাগছে আজকে। কারণ আমি এখনো ভুক্তভোগী। আমি রানিং, মানে আমার এই কষ্ট সহ্য করতেছি, ভাইদের অত্যাচার সহ্য করতেছি। তো আমার আব্বা মারা যাওয়ার পরে ৪০ টাও বেরোইছিল না। আমার মাকে একা এই বাড়িটাতে থাকতে হয়েছে, একা। আমি যখন চলে যাই তখন আমার মা একাই এই বাড়িতে থাকে। আমি আমার নিজের সংসার রেখে এখানে এসে আমি আমার মার দেখাশোনা করি। আমি যখন আসি তখন আমার মা বলে যে আমি আমার প্রাণ ফিরে পাইছি। তো মাঝে, মাঝে আমার কাছে নিয়ে রাখার চেষ্টা করি। তারপরে যখন মায়ের এখানে থাকতে ইচ্ছা করে, তখন মা এখানে থাকলেও রাত-দিন ২৪ ঘন্টা মায়ের জন্য একজন লোক আমি রেডি করে রাখি। একজন লোক সবসময় মায়ের খোঁজ খবর নিবে, মায়ের দেখভাল করবে। আর ফোনে সারাক্ষণ, দিনে হচ্ছে ২৪ ঘন্টার মধ্যে মনে হয় ১২-১৩ ঘন্টা আমি ফোনে লাইনে থাকি। আর বাকি সময়টা কিছুক্ষণ পর, পর ফোনে আপডেট নিতে থাকি মায়ের। আর কতজন লোক আমি আশেপাশে নিয়োগ করে রেখে যাই মায়ের কোনো কিছু প্রয়োজন হয় কিনা, কোনো কিছু লাগে কিনা, এইজন্য। তো আসলে টাকা-পয়সা, মান-সম্মান, প্রতিপত্তি এসবগুলো থাকলেই আসলে সবকিছু হয় না। মায়ের প্রতি যে একটা টান, মাতৃত্বের প্রতি যে একটা টান, মাতৃ স্নেহের যে ঋণ, এই জিনিসটা যদি, এই মানবতাটা যদি মানুষের মধ্যে থাকতো, প্রকৃত মানুষ হতো, তাহলে তো এই কাজগুলো করতে পারত না।
এই কাজগুলো কেন করেছে, কিভাবে করেছে? এই কাজগুলো যদি মানবতা থাকতো তাহলে তো এই কাজগুলো করতে পারতো না। হয়তো আজকে নিউজ হইছে, কালকেও সমালোচনা হবে, তারপরে ২ দিন পরে ভুলে যাবে। আমাদের গ্রামে ১০০ ঘর মানুষ বসবাস করে। ১০০ ঘর মানুষের মধ্যে ৮০ ৮০ ঘর মানুষই এই ভুক্তভোগী। ছেলেরা হচ্ছে মা-বাবাকে দেখাশোনা করে না। তারা জীবিত, তারা এখনো কর্ম করে। কিন্তু তারা যখন বিয়ে করে বউ আসছে ঘরে আলাদা হয়েছে, তখন তারা আর বাবা-মার খোঁজ খবর রাখে না। বাবা-মা এই ঘরে তারা মাছ-মাংস রান্না করে খাচ্ছে। এই ঘরে তারা মানে হাসি উল্লাস করতেছে। পাশের রুমে বৃদ্ধ বাবা-মা কষ্ট করতেছে, কি খাচ্ছে এই খবরটা হচ্ছে সন্তানরা রাখে না। তো এরকম সন্তানদের জন্য সরকার কি পারে না নির্ধারিত কোনো আইন প্রয়োগ করতে? আইনে গেলেও মেয়েদের দোষ, মায়ের দোষ, মা ভালো না, এজন্য সন্তানরা হয়তো এরকম করেছে। আমি আমার মাকে নিয়ে যখন থানায় গেছি তখন আমার মাকে অনেক প্রশ্ন করতে শুরু করে। যখন ডিউটি অফিসার প্রশ্ন করে তখন আমি ডিউটি অফিসারকে বলছি যে, "আমার মায়ের সন্তান তার সঙ্গে এই কাজটা করছে বিধায় সে এখানে আসছে। আমার মা তাদেরকে জন্ম দিছে, কর্ম দিছে, সবকিছু দিছে। আপনাদের কাছে আসছে আইনের সহযোগিতা নিতে। আপনারা যতটুকু পারবেন আইনের সহযোগিতা করবেন। এর বাইরে কেন আমার মাকে এত প্রশ্ন করেন?" যখনই বলছি তখন ডিউটি অফিসার বলছে যে, "ঠিক আছে আপু, আমার আসলে ভুল হয়ে গেছে আপনার আম্মাকে এত প্রশ্ন করার।" তো আমি আমার নিজেক দিয়া বুঝি যে আপনার ভাই হোক, বাবা হোক বা আপনার আশেপাশে যেই হোক না কেন, যখন দেখবেন যে এই বৃদ্ধ বয়োজ্যেষ্ঠ মানুষের সাথে এরকম করতেছে, তখন নিজের আইন নিজের হাতে তুলে নেন। আশেপাশের লোকজন প্রতিবেশীরা যখন এতদিন এইভাবে এই মানুষটা ঘরের মধ্যে পড়ে আছে, এভাবে টর্চার করছে, এভাবে একা রাখছে, কতটা বৎসর উনার ঘরের টাইলস দেখলেই বোঝা যাচ্ছে যে উনি কি পর্যায়ে ছিল, কত বৎসর উনার ঘরের টাইলস কেউ পরিষ্কার করেনি, উনার ঘর কেউ ক্লিন করেনি, গুছায়নি। তাহলে এখন কেন প্রতিবেশীরা এত বড় বড় কথা বলতেছে? প্রতিবেশীরা আগে আইন হাতে নিতে পারেনি? আমাদের সমাজে, আমাদের এই সমাজ ব্যবস্থায়, আমাদের আশেপাশে যারা প্রতিবেশীরা আছে তারা আমার ভাইদেরকে সাপোর্ট করে, আমার ভাইয়ের বউদেরকে সাপোর্ট করে আমার এই বয়স্ক মায়ের সাথে খারাপ ব্যবহার করার জন্য। তারা উস্কায় আমার এই বয়স্ক মায়ের সাথে। এখানে যা কিছু আছে সবকিছু আমার বাবার, আমার। আমাদের সবকিছু। এখানে আমাদের ভাইদের কিচ্ছু ছিল না। কিছু নাই। কিন্তু এখানে আমার মা এখন যখন বর্তমানে বসবাস করে, এখানে কোনো কিছুতে হাত দিলে আমাদের প্রতিবেশীরা যারা আছে আমাদের বাড়ির আশেপাশে যারা আমার চাচীরা আছে, আরো আদার্স যারা আছে, তারা আমার ভাইদের কাছে ফোন দিয়া বলে, "তোমার মা এটা করছে, তোমার মা ওইটা করছে। আমি এখন আসছে, তোমার বোন এটা করছে, ওইটা করছে।" তো এইটা ওইটা কোথা থেকে আসে? প্রতিবেশীরা এখন যদি আমার মা ঘরের ভিতর একা মারা যায়, ওই প্রতিবেশীরা এসে বলবে যে আমার ভাইয়েরা খোঁজ খবর নেয়নি, আমার ভাইয়েরা দেখভাল করেনি, এইজন্য আমার মা এখানে এইভাবে কষ্ট করে মারা গেছে। তো প্রতিবেশীরা এখন কোথায়? লজ্জা করে না মানুষ মারা যাওয়ার পরে মানুষের লাশের হচ্ছে আল সুবিচার পাইয়ে দিতে? এই সমাজ, এই মানবতা আমাদের। হ্যাঁ? লজ্জা করে না? তো এখন থেকে যদি মানুষ যদি ওই প্রতিবেশীরা প্রত্যেকটা জায়গা থেকে যদি প্রত্যেকে নিজের আইন যদি নিজের হাতে তুলে নিত, তাহলে সমাজে আজকে এইরকম অনাচার, ব্যভিচার, এরকম অবহেলা, কোনো বৃদ্ধ মা, বৃদ্ধ বাবা বা আপনার পাশের বাড়িতে একজন নির্যাতিত, এরকম কিছু হতো না। আপনার ওই এক ঘর থেকে ওই এক ঘর পরে আরেক ঘরে আপনার কোনো বোন হচ্ছে ধর্ষিতা হতো না, ধর্ষণের শিকার হতো না, কোনো মায়ের ইজ্জত যাইত না, কোনো বোনের ইজ্জত যাইত না। আমার কথাগুলি ভেবে দেখেন যে আমার কথাগুলো ঠিক কিনা, আমি ঠিক কথাগুলো বলতেছি কিনা। অনেক কথা আছে যে কথাগুলো বলা যায় না। মানে বলতে মানে বলার ইচ্ছা থাকা সত্ত্বেও বলতে পারি না। তারপরেও কিছু কথা বলতে হয় এই মানবতার, যখন দেখা যায় যে মানবতা সমাজ থেকে হারায় গেছে, তখন আমি আপনি সবাই যদি চুপ থাকি তাহলে এদের বিচার কোথাও গিয়ে হবে না।